এই তো আমরা বের হয়েছি, একটু বাজার করতে যাব। পাশেই কে বসে আছে দেখেন, বসে আছে আমার শাশুড়ি আম্মার ছেলে, শাশুড়ি আমার রত্ন, যে আমার হাজবেন্ড। তাকে নিয়ে যাচ্ছি আজকে মাসের বাজারটা করে নেব। তো যাই হোক, যাইতে যাইতে একটু শাশুড়ি আমার ছেলের গল্প করি, শ্বশুর শাশুড়ির গল্প করি। সবাই তো শ্বশুর শাশুড়ির দুর্নাম করেন। শ্বশুর শাশুড়ি সবাইকে অনেক বেশি অত্যাচার করে, বাসায় থাকতে দেয় না, খাইতে দেয় না, পড়তে দেয় না, অনেক বেশি খোঁটা দেয়। কিন্তু আমি এটার পক্ষপাতিত্ব নই। ভাবিরা বলেন, আপুরা বলেন, আপনারা শুধু শুধু শ্বশুর শাশুড়ির দুর্নাম করবেন না। এই যে দেখেন, শ্বশুর শাশুড়ির রত্নটাকে, রাজকুমারটাকে এবং তার রাজত্বটা সহ আপনাকে দিয়ে দিয়েছে। তো তাদের একটু প্রশংসা করতে পারেন না? এমনটা কেন ছোট আপনারা? ফেসবুকে কাজ করেন, কত বড় মনের মানুষ আপনারা। আর শুরু করে দিয়েছেন শ্বশুর শাশুড়ির দুর্নাম, ননদিনের দুর্নাম দিয়ে শুরু করেছেন কেন ভাই? একটু প্রশংসা করেন, প্রশংসা করে না শুরু করেন। ইনকাম তো করছেনই, একটু তাদের প্রশংসা করেন, কেন মিথ্যা কথা বলেন? এই যে দেখেন, সে আমার পাশে বসে আছে, সে আমাকে ড্রাইভিং করে মার্কেটে নিয়ে যাবে, বাজার করে দেবে, নিজে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আমাকে খাওয়াবে, পড়াবে, আমাকে তার রাজত্বটার রানী বানিয়ে দিয়েছে। তো তাদের কি বদনাম করা যায় বলেন তো? তো যাই হোক, সবার লাইফ হয়তো বা একরকম না, কেউ একটু কষ্ট পাইছেন, কেউ কাউকে বেশি জ্বালাইছে বা কিছু হয়েছে, ভুল বোঝাবুঝি তো হয়। তো শুধু শুধু কেন দুর্নাম করবেন? দুর্নাম করিয়েন না, এটা ভালো না, এটা ভালো জিনিস না। তো যাই হোক, অনেক অনেক আপুদের শ্বশুরবাড়ির দুর্নাম শুনে আমার আসলে আর ভালো লাগতেছিল না, তাই ভাবলাম শ্বশুরবাড়ির ননদ শাশুড়িদের আমি একটু সাপোর্ট নিই, কারণ এতটা বলা ঠিক না। অবশ্যই তারা আমাদের জন্য অনেক বেশি বেশি মঙ্গলকর। তারা এত কষ্ট করে এই ছেলেদেরকে জন্ম দিয়েছেন, তার যত্নে গড়া সংসারটাকে প্রস্তুতি করেন, তৈরি করেন তার ছেলের বইয়ের জন্য, তার ছেলের সন্তানদের জন্য। তো শুধু শুধু শ্বশুর শাশুড়িকে দোষ না দিয়ে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত। তাদের সারা জীবনের সম্পদ, তাদের সন্তান, তাদের প্রপার্টি সব আমরা ভোগ দিই, কিন্তু কী করি? খাই, তাদের সব কিছু ভোগ দিই, আবার তাদের নামে দুর্নাম করি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার নীতিবাক্য জানি অনেকেরই ভালো লাগবে না, অনেকে বলবেন আপনি তো পাইছেন, আপনি কি বুঝবেন? যারা পায় নাই তারা বোঝে, তারা বলে। যাই হোক, যারা পান নাই তাদেরকেও বলি তারাও দোয়া করবেন শ্বশুর শাশুড়ির জন্য, যারা পাইছেন তারাও দোয়া করবেন, কারণ আপনার এই দোয়া আল্লাহ আপনাকে তার পরিবর্তে রিওয়ার্ড দেবে আপনার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ।